হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। তো এখন বাজে হচ্ছে প্রায় 9:30টার মতন, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোটা আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো উঠেছি, আর ঘর তো ছোট্ট একটু ঘর, তো বিছানাটা গোছালাম। আর বিছানা দেখো আমাদের, তোমরা বুঝতে পারবে কি পারবে না জানি না। এই দেখো, মানে আমাদের যে ওই বিছানার ওই ফোমটা যেটা ছিল ওটা মাঝখানে দেখো আছে আর্ধেকটা, এই সাইডটা বুঝতে পারছো না, দাঁড়াও, এই দেখো এত দূর অবধি, মানে ওখানে অত দূর অবধি জাস্ট, আর তারপরে ফাঁকা। আর আমাদের ঘুমাইতে খুবই অসুবিধা হইতেছে, তার জন্য ভাবতেছি যে এটা তুলে দিব, দেওয়ার পরে একটা কিছু আনা লাগবে দোকান থেকে কিনে আইনে, এটাকে একদম সমান করা লাগবে। তো এভাবেই কষ্টে আছি। আর বিছানার চাদর আমি একটাই বাড়ি থেকে আনছি, আর এত ঠান্ডা এখানে, মানে এত কুয়াশা কয়দিন থেকে যে ধোয়ার মতো অবস্থা নেই। তো একটা অর্ডার দিছি অনলাইনে বিছানার চাদর, মানে বালিশের কাভার টাভার শুদ্ধা, তো সেটা আসবে আর 1-2 দিন পরে। তো তারপর ওটা আমি পারবো আর এটা তুলে নিব। দেখো কত কিছু না বাড়ি থেকে আনাই যায় না, তাই না? যেটা যেটা মানে একটা একটা করে সব কিছু সিঙ্গেল পিস নিয়ে আসছি। হ্যাঁ, তো আনার পরে তো এরকম অসুবিধা হয়ে গেছে। আর ঠান্ডাটাও প্রচণ্ড পড়ছে, বাইরে অনেক জামা প্যান্ট আমরা কালকে ধুয়ে দিছি, দেখো মানে স্নান করে দেখো পুরো একদম ভর্তি। তো ওগুলোই এখনও শুকায়নি, কালকে ধুয়ে দিছি, কালকে তো শুকায়নি, আজকে আবার দিছি। তো আজকে আবার কি ধুয়ে দিব বলো, ধুয়ে দেওয়ার মতন অবস্থা নেই। তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আরেকবার সবাই বলো, কোথায় গেল রাধে রাধে। তোমাদের দাদা ওই পুরো চালের বস্তায় নিয়ে আসছে, তো বাজার করতে গেছে আর দেরি হয়ে গেছে অনেকটাই। চালের বস্তা একদম নিয়ে আসছে আজকে। হ্যাঁ, কতদিন খাবো আমরা? আমাদের 10 কেজি চাল মাস চলে গেছিল। আমরা আসার পর প্রথমে 5 কেজি আনছি, তারপর 5 কেজি আনছি, 10 কেজি চাল আমাদের মাস চলে গেছে। আর এটা আমাদের কতদিন যাবে জানো? ছুটি যখন বাড়ি যাবো, খায়া বাড়ি যাবো। আবার এই যে বাড়ি যাওয়ার কথা খবরদার কবো না, এমনি আমার হচ্ছে এই যে বাড়ি যাওয়ার কথা কবো না, এই যে বাড়ি যাওয়ার কথা নিয়ে এমনিতে আমার মানুষের সাথে ইয়ে লাগিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যে এখন যখন যেটা হবে তখন সেটা। তো দেখো চালের বস্তা, আরে কি চাল, SMAR স্মার্ট স্মার্ট, কেমন যে লাগবে এই চাল। হ্যাঁ, আদার কাজ। কত টাকা নিচ্ছে চালটা? কত টাকা? কত টাকা নিছে? হ্যাঁ, 1,500 টাকা। তাহলে কত পড়ে কেজিতে? আরে এটা কম, 60 টাকা করে কেজি। 60 টাকা করে কেজি? ওটা তো কম ইয়ে করে নিছি। এখানে একটা বাঙালির দোকান আছে চালের, তো ওখান থেকে তোমাদের দাদা ভাই নিয়ে আসছে। আর কি কি আনছো? এখানে কয়েকদিন থেকে এত ঠান্ডা পড়েছে তোমাদের বলার মতন না। আর তোমাদের দাদাভাইয়ের কাজেরও এতই চাপ বন্ধুরা, কি বলবো। আর প্রায় 10-12 দিন থেকে মানে এত কাজের চাপ যে একদমই টাইম দিতে পারছে না। আর বাজার টাজার করারও টাইম পাচ্ছে না, কোনো কিছু না। ওই জন্য তোমাদের দাদাভাই রাগ হয়ে 1 বস্তা চাল নিয়ে আসে, কয় চালটা যদি থাকে ভাত তো করা যাবে, আর আলুটা যদি থাকে বা আলু সিদ্ধ ভাত তো করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে তোমাদের দাদাভাই মানে এতগুলো চাল নিয়ে আসছে, আর চালটা না একটু বেশি মোটা মোটা, আর যেটা আমরা খাই ওটাই আমার কাছে মনে হয় ভালো। আর এরপরে যে অঘটন ঘটেছে তোমরা জাস্ট খালি একটু দেখো, তোমরা ভাবতে পারবে না এখনই আমার সাথে কি হয়ে যেত। মানে কি বলি আর, তোমাদের আমি দেখাইতেছি, মানে কথা আমার বাড়াইতেছে না, মানে কি বলি আর, দেখো তোমাদের দেখাইতেছি এখনই কি হয়ে যাইতো আমার সাথে। দেখো রান্নাঘরের উপরের, আমি কিন্তু এখানে দাঁড়া হয়ে রান্না করি। হ্যাঁ, আমি এখনই রান্না করতাম। দেখো উপরের ওই যে সাইডের ইয়েটা, ওটা পুরো ভাইঙে দেখো, দেখো কিভাবে নিচের মধ্যে বসছে। দেখো মানে এত বড় একটা মানে পাথরের একটা ইয়া, কিভাবে দেখো ধারাম করে নিচের মধ্যে বসছে। আমি মানে ওই ঘরে আর কি কয়েকটা এডিট ছিল ভিডিও, তো সেগুলো আমি এডিট করতেছিলাম, তো ধারাম করে একটা শব্দ হইলো। তো আমি তো ভয় পেয়ে গেছি, আমি কি দেখি, এখন আইসে রান্নাঘরে আইসে দেখি যে ওইটা বসছে। এখন তো রান্নাঘরের অবস্থা তো পুরো উপরে খারাপ, এখন তো আমার ভয়ই লাগতেছে যে কখন কি মানে ধারাম করে এমন করে খুলে পড়ে। এটা ভাবো যদি আমার মাথার মধ্যে পড়তো, আমি ওখানেই দাঁড়ায় রান্না করি, তাহলে কি হইতো আমার সাথে আজকে, কি ঘটনা ঘটতো আজকে তোমরা ভাবো। কি করি এখন, তোমাদের দাদাভাইকে ফোন করি, ও তো অফিসে গেছে কাজে আর কি, ডিউটিতে। আর উপরে দিদিটাকে ডাকি, যে কী করি এখন, কি কি বলি, আর আমার পুরো একদম হাত পা কাঁপতেছে। এখন তোমাদের দাদাভাইও এখন আসতে পারবে না, তোমরা বলো
তাহলে আমি কিভাবে ওখানে, আর ওখানকার ওই মানে ইয়াটা যেটা বড় একটা উপর থেকে পড়ছে দলা, সিমেন্টের দলা, তো ওটা ওই উপরে দিদিটাকে ডাকলাম, দিদিটা বাইরে রাখলো আর কি। তো তারাও তোমাদের দেখাই, দেখো এই যে এখানে এই যে তোমার এই দিদিটা এখানে রাখলো, বলে গেল যে এইটা আছে না, এই যে উপরে যে চলটাগুলো সব উঠছে, এগুলো হচ্ছে একটা লাঠি দিয়ে পুরো ইয়ে করে করে এগুলোকে সব নিচে ফেলাই দিতে বললো। আর এখানে এখন আমি কিভাবে রান্না করতে যাব আমার সেটাই মানে ভয় পাইতেছি। জ্বালা, আর ভালো লাগে না কোনো কিছু। আর দিদিটা বলে গেল যে বর্ষার দিনে এখানে এত সাপ, এত সাপ, মানে কি ওরা নাকি নিচে ছিল আগে ওই দিদিরা ওই পাশেরটাতে, তারপরে উপরে চলে গেছে। আমাকে কইলো যে বর্ষাতে মানে বর্ষার আগে কোয়ার্টার চেঞ্জ করতে উপরে যাইতে, করে যাই কি করি। আর এই দেখো কি হয়ে গেল আজকে, তো বড়সড় মানে বড়সড় অঘটনের হাত থেকে আমি বাঁচলাম। শরীরটাও ভালো নাই, আর এগুলো টেনশন ভালো লাগে না। তোমাদের দাদাভাই আসতে পারবে না, দেখি কি করি। বন্ধুরা আমি না খুব ভয়ে ভয়ে রান্না করলাম আর কি, তার জন্য তোমাদের সাথে আর ভিডিও টিডিও শেয়ার করিনি। তো রান্না করেছি হচ্ছে আজকে তো নতুন বস্তাটা আনছে চালের, তো ভাতটা রান্না করছে, তোমাদের দাদাভাই বলছিল যে ওই ভাতটা আজকে রান্না করতে। তো ভাত চালটা একটু বড়ো বড়ো টাইপের, এই দেখো কত বড় বড়। যাই হোক দেখি খায়া কেমন। আর তোমাদের দাদাভাইও এমন 25 কেজি চাল আনা লাগে, 1 কেজি খায়া দেখতাম এটা বস্তা কেমন, তারপরে আনতো, কি বলি আর। তো ভাতে আলু দিছি, হ্যাঁ, আর হচ্ছে এখানে এই যে মুসুর ডাল, আর কিচ্ছু করি নেই, কারণ তোমাদের দেখাই। কারণ দেখো এগুলো যখন তখন খুলতে পারে, ওটা তো ওই যে পড়ে গেছে ওই পাশে, আমি আর কোনো কিছু পরিষ্কার করিনি, রান্না করে কড়াইও ওখানে রাখছি, এগুলো তোমাদের দাদাভাই এসে সব কিছু পরিষ্কার করবে। আর এগুলো করে না একদম মনে হয় এখনই খুলে যাবে আর কি, ওই জায়গাটা তো বেশি মানে এখনই খুলে যাবে আর কি। মানে ওইদিকে আগাইতে আর ভয় লাগতেছে, মানে আগাইতে ভয় লাগতেছে বলে আমি এই সাইড হয়ে এই এটাতে এই চুলাটাতে মানে এই সাইডটা একটু মানে ইয়ে আসার জন্য আমি একদম সাইডে সাইডে এই দুইটা রান্না করে রাখলাম। আর 1:30টা বাজে, তোমাদের দাদাভাই কখন আসবে পাত্তা নেই, খিদা খিদা পাইছে। আর কী হয় বলো তো এখন, মানে খাই না তাও পেট আমার ফুলে থাকে, মানে এত বিরক্ত লাগে, এত বিরক্ত, উসপুস উসপুস, একদম ভালো লাগে না। তো তার জন্য আজকে সকালবেলা আমি খালি ওই বাদামের না বাদাম বাদাম আর হচ্ছে গুড় দিয়ে এগুলো কি বানায় ওগুলো খাইছি, তারপরে একটু বিস্কুট খাইছি, আর খাইনি ভাত, আমি এখন একটু পরে খাবো। মানে মানে সেই একদম কুসকুস একদম মানে খড়ায় যায় এমন অবস্থা। তো দেখি আসুক তোমাদের দাদাভাই, মানে ওটা যদি মাথা, আমি তাই ভাবি যার সাথে এখন খারাপ হয় খারাপই হয়, খারাপই হয়, খারাপ ভালো যে কখন হবে কবে হবে ভগবানই জানে। হ্যাঁ যাই হোক, তোমাদের তো বলেছি আর আমি খারাপ খারাপ বলবো না বা কান্নাকাটি কম করার চেষ্টা করবো না এখন থেকে আর কি। হ্যাঁ তো আরে কথা কইতে এত হাঁপাই যাই কি বলবো রে, এখন আমি অল্প কিছুতেই হাঁপাই যাই এত। আর এই যে দেখো এগুলোর অবস্থা, রৌদ্র নেই বাড়িতে, বাইরে রৌদ্র নেই, খুব ঠান্ডা, এখানে এত ঠান্ডা কি বলবো। আর তোমাদের খুবই অসুবিধা হইতেছে আমার। চলো তোমাদের দাদাভাই আসুক, তারপরে কথা হবে তোমাদের সাথে। কালকে তারপর শরীরটা এত খারাপ লাগছিল, আর কিন্তু আমি ভিডিও কোনো কিছু শ্যুট করতে পারিনি। তার জন্যই দেখো পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে মাংস আনতে, কারণ 2 দিন থেকে খাওয়া দাওয়া মানে ভালো হচ্ছিল না বলতে, এমনি তো মাছ টাছ আমার অত গন্ধ সহ্যই হয় না ওগুলোর, এই মাংসটা হলে একটু আমি খেতে পারি। তো তার জন্য তোমাদের দাদাভাই সকাল সকাল গেছে বাজারে, গিয়ে কিন্তু মাংস নিয়ে আসছে। আর আমি কিন্তু এইদিকে সব কিছু কাটা টাটা বাছা টাচা করে রাখছি। আর দেখো আজকে সিম নিয়ে আসছে, বাজারে নাকি সিম বাড়াইছে। কি হয়তো বলো তো, আগে আমরা তো দেখো আসার পর 10-12 দিন পর মানে স্কুটি নিছিলাম, তো ওই 10-12 দিন আমরা পাশে যে এমনিতে ঠেলা গাড়ির দোকানগুলো থাকে ওগুলো থেকে সবজি নিতাম। তো যেহেতু আমাদের স্কুটি ছিল না সেহেতু কিন্তু আমরা দূরে দূরে যেতে পারতাম না। তবে কি বলো তো, আমাদের এখানকার বাজারটা অনেক বড়, তোমরা যদি ঘুরে 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 সব দোকান ঘুরে ঠুরে নাও জিনিস, তাহলে অনেক কিছুই পাওয়া যায়। হ্যাঁ প্রথম এসে তো আমরা তো হ্যাঁ হাইটা বাজার করতাম তাই না, তো আমরা তো ঘুরতে পারতাম না কি আছে কি নেই, আমরা তো জানতাম না। কিন্তু এখন 1 মাস হয়ে গেল আমাদের, আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি আসার পরে এত ঘুরেছি, হ্যাঁ প্রায় 10-15 দিন থেকে কিন্তু মানে আসার 15 দিন আমি এত ঘুরেছি, মানে আমার অনেক কিছু জানা একদম কমপ্লিট। তবে 15 দিন থেকে আমি ঘর থেকে বাড়াই না, বলতে বাড়িতেই থাকি, বাড়িতেই রান্নাবান্না কাজবাজ করি শরীরটা খারাপ জন্য।
না হলে যদি আরও ঘুরতাম মানে 1 মাসে পুরো বাজার আমার কাভার হয়ে যেত। তোমরা তো জানোই আমি কেমন। তো যাই হোক আর কি, এই যে দেখো মাংস হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আবার যাবে ডিউটিতে সকাল সকাল, হ্যাঁ ও 10টার দিকে যাবে। তো কালকে ডাল আলু ছানা ছিল, তার সাথে এই যে একটু মাংস দিয়ে দিলাম আর এই যে কষা হচ্ছে। আর আজকে কিন্তু কালকের ভাতটা সব পড়ে আছে জানো, ওগুলোই খাবো। আর আমার জন্য একটু আমি গরম ভাত করে নিব আর এই মাংসর আজকে একটু ঝোল ঝোল করবো। আর এখন না, আগে মাংসে খুব মশলা দিতাম, পুরো লাল মরিচের গুঁড়া দিতাম, কিন্তু এখন দেই না, এখন একটু নর্মাল রান্নাই চেষ্টা করি, কারণ একটুতে গ্যাস ট্যাস হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো আমি কিন্তু নিয়ে নিয়েছি দেখো মুড়ি, তার সাথে একটু কষা মাংস আর তার সাথে ঝুরি। আমার তো দারুণ লাগে এই মাংস মুড়ি, তোমাদের কেমন লাগে জানাবে। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।